আরও চুপ করে রইল। কিছু বলছে না দেখে আরিশ আরুর দিকে এগিয়ে বলল। স্পিক আপ। আরও এবার নির্লিপ্ত কণ্ঠে বলল। আপনি যা পানিশমেন্ট দেবেন তাই। আরিশ আরুর দিকে আরও খানিকটা ঝুঁকে বলল। আর ইউ শিওর? আরও লজ্জা পাচ্ছে ভীষণ। এই মুহূর্তে ওর ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত ও জানে না। নিজেকে অনেক শক্ত করে রেখেছে আরু, কোনোভাবেই নিজেকে লজ্জায় ফেলতে চায় না। আরিশ আরুর মুখের দিকে তাকালো। আরু লজ্জায় চোখ তুলে তাকানোর ক্ষমতা অবধি পাচ্ছে না। আরিশ এবার আরুর কোমর ধরে কাছে টেনে নিতেই আরুর কলিজা কেঁপে উঠল। ওর চোখের ভাষায় পরিবর্তন হচ্ছে, ঠোঁটগুলো কাঁপছে, সমগ্র শরীর জুড়ে অস্থির এক অনুভূতি। আরিশ আরুর শরীর থেকে ওড়নাটা ফেলে দিয়ে ওর হাতটা আরুর ঘাড়ে রেখে আরুকে কাছে টেনে আনলো। আরুর নিঃশ্বাসগুলো ক্রমশ গতি হারাচ্ছে, এক বিধ্বস্ত অনুভূতি। আরিশের গরম নিঃশ্বাস আরুর গলায় এসে আছড়ে পড়ছে। আরিশ এবার ওর ঠোঁটটা আরুর গলায় ছোঁয়াতেই আরু সোফায় খামচি মারল। আরিশের ঠোঁটের ছোঁয়া আরুর গলা আর কাঁধের সমগ্র অংশে ছড়াচ্ছে। আরু আর সহ্য করতে পারছে না, দুহাত দিয়ে আরিশকে আঁকড়ে ধরল। আরু এবার বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরিশ সরে এসে আরুর ঠোঁটে আলতো করে স্লাইড করে বলল। ভয় পাচ্ছ আরু পাখি? আরু লজ্জায় আরিশের বুকে মুখ লুকালো। আরিশ আরুকে জড়িয়ে ধরল। আরিশের ঠোঁটের কোণে হাসি। আরিশ আর কোনো রকম দেরি না করে আরুকে কোলে তুলে নিল। আরু আরিশের গলা জড়িয়ে আছে। আরিশের চোখের দিকে চোখ রাখার সাহসটুকু পাচ্ছে না আরু। আরিশ আরুকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আরুর দিকে এগোতে গেলেই আরু বলে উঠল। লাইটটা অফ করে দিন, লাইট জ্বললে আমার ঘুম হয় না। আরিশ মুচকি হেসে লাইট অফ করে বলল। সারা রাত ঘুমাতে দেওয়ার মতো বোকা বোকা পানিশমেন্ট আবরার আরিশের কাছে নেই। কিছু কিছু জিনিস অভ্যাস করে রাখা ভালো। এখন থেকে নিদ্রাহীনতার অভ্যাস আনো। আরিশের এমন কথা শুনে আরুর ইচ্ছে করছে ছুটে পালাতে। লাইট অফ করে আরিশ আরুর কাছে যত এগিয়ে আসতে লাগলো, আরুর বুকের ধুকপুকানি তত বাড়তে লাগলো। আরিশ এসে আরুর দিকে ঝুঁকে রইল বেশ কিছুক্ষণ। ঘরের হলুদ রঙের ডিম লাইটের আলোতে আরুকে দেখছে আরিশ। ওর মায়াবতী। আজ ওর সব ভালোবাসা আরুর কাছে এনে দেবে, ভালোবাসবে ওর আরু পাখিকে। রাত ৩:৪৫। আরিশের বুকে মাথা রেখে শুয়ে আছে আরু। আরিশ আরুকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আগলে। আরিশের মুখে মৃদু হাসি। আরু ঠোঁট চেপে আছে, খানিকটা পেইন হচ্ছে পেটে। আরিশ আরুকে শুইয়ে দিয়ে পড়ল। আরু পাখি কষ্ট হচ্ছে? আরু একটু কাঁপা কণ্ঠে বলল। না। আরিশ আরুর কপালে ভালোবাসার পরশ এঁকে বলল। জানো তোমাকে আমি এখন বিয়ে করেছি কেন? আরু অবাক হয়ে বলল। কেন? আরিশ আরুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল। আমরা নিজেদের ভালোবাসার মানুষগুলোকে একান্তে নিজের করে পাওয়ার জন্য অনেক কিছু করি। কেন জানো? ভয় হয়, ভীষণ রকম ভয়। যদিও আমি জানি যে আমি তোমাকে কখনো কারোর হতে দেব না, তবুও নিজের মনের প্রশান্তির জন্য আমি এত দূর এগিয়েছি। আরু ঈষৎ মুচকি হাসল, ধীমে কণ্ঠে প্রশ্ন করল। ভালোবাসেন আমাকে? আরিশ আরুর কপালে ভালোবাসার পরশ এঁকে বলল। এত সহজে কি আসলেই ভালোবাসার প্রকাশ হয়? ভালোবাসি বললে কি ভালোবাসা হয়ে যায়? আমি জানতে চাই। আরিশ মুচকি হেসে বলল। সোনারা রূপসী, তুমি যে শ্রেয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী। না 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 না, জীবনের গলিতে এ গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি। গানটা শুনে আরু আরিশের বুকে মুখ লুকালো। আরিশও ভালোবেসে জড়িয়ে ধরল। এভাবেই যেন পূর্ণতা পায় হাজারো ভালোবাসা। ঘুম থেকে উঠে বিছানার উপর বসে আছে আরু। আরিশ ঘুমাচ্ছে নিচের মতো। ক্ষণিক ক্ষণিক বাদ আরিশের দিকে তাকাচ্ছে আরু। আরু আছে আরুর চিন্তা নিয়ে। এদিকে আরিশ ঘুমাচ্ছে।
আরিশের দিকে আর একবার তাকিয়ে চিন্তায় বিরক্তির মাত্রাটা বেড়ে গেল আরুর। হাঁটু ভেঙে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ করে হাত ধরে টেনে আরিশ আরুকে বিছানায় ফেলে দিতেই আরুর হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হলো। আরিশ বলতে গেলে আরুর উপর ঝুঁকে গেছে একদম। দুজনের মাঝের দূরত্বটা ভীষণ কম, বলতে গেলে কয়েক ইঞ্চির। আরিশ ভ্রু নাচিয়ে বলল, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা? হুম, সব বুঝি আমি। আরু আরিশের মাথার চুলগুলো টেনে দিয়ে বলল, ভাবলেন কি করে আমি আপনার দিকে তাকাবো? আমার কি কোনো কাজ টাজ নেই নাকি? আরিশ আরুর আরও কাছে সরে গিয়ে আরুর গলায় নাক ঘষে বলল, তুমি কিছুক্ষণ পরপরই আমাকে দেখছিলে, আমি দেখেছি। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না। আরু আরিশের মুখটা চেপে ধরে বলল, আপনার এই জহুরির চোখ দিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা জিনিসটা বড্ড বিরক্তকর। আরিশ হাসতে হাসতে আরুর ওপর সমস্ত ভর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। আরুর দম চাই চাই অবস্থা। একটা ৬৫ কেজি ওজনের মানুষ যদি ৪৮ কেজি ওজনের একটা মানুষের ওপর সব ভার ছেড়ে দেয়, তখন তার অবস্থাটা ঠিক কেমন হতে পারে? আরুরও তাই। আরও আরিশকে সরানোর চেষ্টা করে বলল, সরুন আমার উপর থেকে, আমার কষ্ট হচ্ছে। আরিশ এবার খানিকটা ভয় সরিয়ে মুখ উঁচু করে বলল, কালকে রাতে না হয় কষ্ট পেয়েছো মানলাম, বাট এখন তো কিছুই করলাম না, এতেই এই অবস্থা। আরু আরিশের মুখটা এবার দুহাত দিয়ে চেপে ধরে বলল, আপনি নিজেকে অভদ্র আর বেহায়া বলে আমাকেও কি তেমনটা ভাবেন নাকি? মুখে লাগাম লাগাতে শিখুন। আমার সামনে এসব বলবেন না, আমি যথেষ্ট ছোট মানুষ। আরিশ হো হো করে হেসে বলল, তুই ছোট? যদিও তুমি তো আমারই ছোট্ট বেবি। কথাটা বলে আরুকে চড়িয়ে ধরে পড়ল। আরু রেগে গিয়ে আরিশকে বলল, আমি মোটেও আপনার বেবি না, আমি 19+। আর আপনি আমাকে বেবি বলেন? হ্যাঁ। আরিশ হো হো করে হেসে উঠল। তারপর বলল, তুমি তোমার নিজের কাছে কি আমি জানি না, তবে তুমি আমার ছোট্ট বেবি। আমার আর কোনো বেবি লাগবে না। আরু অবাক হয়ে বলল, কেন 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 আপনার বেবি লাগবে না কেন? আমার তো কত শখ, আমার একটা ছোট্ট মেয়ে বা ছেলে হবে। আমি তাদেরকে নিয়ে খেলবো সারাদিন, তাদের সাথে কত হয়ে হুল্লোড় করবো। আরুর কথাটা শুনে আরিশের মুখটা থমথমে হয়ে গেল। তারপর খানিকটা নরম সুরে বলল, না, আমার কোনো বেবি লাগবে না। আর বললাম না তুমি আমার বেবি। তুমি আমার গুলুমুলু পুতুল বউ, আমার আরু পাখি, আমার বেবি, আমার সব। আর কারোর দরকার নেই আমাদের মাঝে। নো মোর ওয়ার্ডস। আরিশের কথাটা শুনে আরুর খুব রাগ হলো, তাই খানিকটা রেগে বলল, আপনি কেমন? হ্যাঁ, সবাই বেবি বেবি করে পাগল, আর আপনি? আরিশ আরুর গাল দুটো টেনে দিয়ে বলল, তুমি তো আমার সব, আমিও তো তুমি বলতে পাগল, তাই না আরু পাখি? কথাটা বলে আরুর গালে ভালোবাসার পরশ এঁকে জড়িয়ে ধরল। আরু আরিশের কোলে চুপটি করে জড়সড় হয়ে বসে আছে। তবে কপালে ভাঁজ, আরিশের কথাটা ওর খারাপ লেগেছে। রাগও হচ্ছে খানিকটা আরিশের ওপর। আরিশ হঠাৎ বলে উঠল, আরু পাখি, তোমার পুরনো মেডিসিন শেষ হয়ে গেছে না? আরু মাথা নাড়িয়ে বলল, হুম। আমি তোমাকে আজকে কিছু মেডিসিন কিনে দিব, ওগুলো খাবে। আরু আরিশের দিকে তাকিয়ে বলল, কেন? আর নতুন মেডিসিন কিসের? আরিশ বলে উঠল, তোমার না পেটে পেইন হয়, ওই মেডিসিনগুলো খাবে, তাহলে আর পেইন হবে না। আরু অবাক চোখে তাকিয়ে বলল, কিন্তু আমার তো সবসময় পেইন হয় না, মাঝে মধ্যে হয়। নো মোর ওয়ার্ডস, যা বলেছি তাই করবে। কথাটা বলে বিছানা থেকে নেমে ওয়ার্ড্রপ থেকে একটা লাল রঙের শাড়ি এনে আরুর হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও শাওয়ার নিয়ে এটা পরো, তোমাকে বাসায় দিয়ে এসে আমি কলেজ যাব।
আরও শাড়িটার দিকে তাকালো। আরিশের পছন্দ নিয়ে আসলে কি কোনো প্রশ্ন চলবে? আরও শাড়িটার দিকে তাকিয়ে আছে। তখন আরিশ বলল, কাল থেকে আর ভার্সিটি যাওয়ার দরকার নেই। আরও অবাক হয়ে তাকিয়ে বলল, কেন? বিয়ে হয়ে গেছে বলে কি পড়াশোনা ছেড়ে দিব? আর সবে 1 মাসও হয়নি ভার্সিটিতে ভর্তি হয়েছি। আরিশর গা থেকে শার্টটা খুলতে খুলতে বলল, মেডিকেলের প্রিপারেশন প্লাস ভার্সিটি সব একসাথে হয় না, যে কোনো একটাতে ফোকাস করতে হয়। আর তোমার মেডিকেল ইচ্ছা, তখন ভার্সিটিতে কেন পড়তে যাবে? আর মেডিকেলের এক্সামেরও তো বেশি দেরি নেই। তাছাড়া স্যার আমাকে একদিন সেখানে প্র্যাকটিক্যাল করার জন্য ভার্সিটিতে যেতে বলে, তাই আমি আর সাহেল যাই। বাট তোমার যাওয়ার দরকার নেই। তুমি আর সানা এখন থেকে তোমাদের প্রিপারেশনে মনোযোগ দেবে, আর কাল থেকে সানাও তোমাকে জয়েন করবে। কথাটা বলে আরিশার একটা শার্ট পরে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল। আরও তো মনে মনে লাফাতে ইচ্ছে করছে। একা পড়তে ওর সমস্যা, কিন্তু সানা থাকলে ওর আর কোনো সমস্যা নেই। কথাগুলো ভেবে আরও গোসল করতে চলে গেল। আরও গোসল করছে। কিছুক্ষণ পর আরিশ রুমে এলো। ওয়াশরুমের দিকে একবার তাকিয়ে তারপর নিচের আলমারি থেকে ফাইলটা বার করলো। তারপর একে একে আরুর কাগজপত্রগুলো বার করে দেখছে আরিশ। মেডিসিনের চেঞ্জের দরকার, তা কালকে রাতেই আরিশের বোঝা হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে ফাইলগুলো অফ করতে গেলেই চোখে পড়ল আরুর সেই রিপোর্টটা। 6 বছর আগের রিপোর্ট সেটা। রিপোর্টটা আর একবার দেখে আরিশ রেখে দিল। আজ যেন মনের ভিতরটা বড্ড আনচান আনচান করছে। মেয়েটা যেদিন জানবে সেদিন কি করে সামলাবে আরিশ ওকে? কথাটা মনে মনে ভাবতেই আরিশ বিড়বিড় করে আরিশ বলে উঠল, না, আমি কখনো আমার আরু পাখিকে জানতে দেব না। কালকে রাতে নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছে, তবুও সফল হয়ে উঠতে পারেনি। মেয়েটাকেও বড্ড ভালোবাসে। ছোটবেলায় আরুকে একদম পুতুলের মতো দেখতে ছিল, একদম গোলুমলু। আর এখনও তাই। আরিশ ছোট থেকেই ওকে পুতুল বউ বলে ডাকতো। আর আরু এই ডাক শুনে খুব রেগে যেত। তারপর থেকে যখন বুঝতে শিখল, তখন থেকেই আরু ওর নিচের অংশ, সেটাই ভাবতো আরিশ। কথাটা বলে ফাইলগুলো আবার যথাস্থানে রেখে দিল। আরিশ ল্যাপটপটা নিয়ে বসলো। এবার ওর MBBS এর ফাইনাল ইয়ার। ল্যাপটপটা চালাচ্ছে আর মাঝে মাঝে ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে আরিশ। অনেকক্ষণ হয়ে গেল, আরও এখনও আসছে না দেখে আরিশ বলে উঠল, আরু পাখি, আর কতক্ষণ? সারা বছর কি এইভাবেই পার করবে নাকি? ভিতর থেকে আরুর গলার আওয়াজ ভেসে এলো, কে এনেছেন এটা আপনি? আপনি কি জানেন না যে আমি ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না? খানিকটা বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল আরু। আরিশ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, যতটুকু পড়েছো ওভাবে বেরিয়ে আসো, আমি ঠিক করে দিচ্ছি। অপর দিক থেকে আরু বলে উঠল, আপনার কাছে শাড়ি পরে নিজের মান সম্মান একেবারে খুয়ে ফেলি আর কি, তাই না? আরিশ মুচকি হেসে বলে উঠল, স্টুপিডের মতো কথা বলো না আরু পাখি। যা দেখার আমার অলরেডি দেখা হয়ে গেছে, আর কিছু বাকি নেই, তাই অত লজ্জা পাওয়ারও দরকার নেই। কাম ফার্স্ট। কথাটা বলার সাথে সাথে দরজা খোলার আওয়াজ হলো। আরিশ ফিক করে হেসে ফেলল। ল্যাপটপটা অফ করে আরুর দিকে তাকাতেই দেখল আরু শাড়ির কুচি ধরে ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আরিশের মুচকি হাসি আরুর বিরক্তির পরিমাণ বাড়ালো। আরু রেগে বলল, আপনার মতো নির্লজ্জ মানুষ আমি দুটো দেখিনি। আমি কি ইচ্ছে করে? লাজ লজ্জার খাতিরে আরু আর কিছু বলতে পারল না। সোফা থেকে কুশনটা নিয়ে আরিশের দিকে ছুঁড়ে দিল। আরিশ সুযোগ বুঝে সরে যেতেই কুশনটা গিয়ে বিছানা ছাড়িয়ে ওপাশে গিয়ে পড়ল। আরিশ আরুর দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি আমার, আমি আমার জিনিসের ওপরই অধিকার খাটিয়েছি। অন্য কোনো মেয়ের কাছে গিয়ে তো আর কিছু করিনি। যা করেছি বউয়ের সাথে করেছি, আর শরীয়ত মোতাবেক এটা জায়েজ। অন্য মেয়ে কথাটা শুনতেই আরও সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। কথাটা যেন ওর শরীরটাকে ঋণ ঋণিয়ে দিল।
রেগে গিয়ে বলল, অন্য কারোর কথা শুনতে চেয়েছি আমি? যা করেছেন ভালো করেছেন। বেশি কথা না বলে শাড়িটা পরিয়ে দিন। আরিশ আর কিছু বলল না। খানিকটা ঝুঁকে আরুর শাড়ির কুচিটা ধরে দিয়ে তা কোমরে গুছে দিতে গেলেই আরু বলল, হয়েছে, বাকিটুকু আমার করে নিতে পারবো। ইন ইয়োর ড্রিম। কথাটা বলে আরিশ আরুর কুচিটা গুছে দিল। ততক্ষণ সময়ের জন্য আরুর শরীরটা যেন কাঁপছিল। কুচিটা গুছে দিয়ে শাড়ির আঁচলটা টেনে দিল। আরু চুপ করে আছে। একটা পুরুষ মানুষ হয়ে আরিশ যতটা জানে আরুও ততটাই জানে না। আরিশের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে আরু। আরিশ শাড়ির পিনটা ঠিক করে আরুর দিকে তাকাতে গেলেই আরুর সাথে চোখাচোখি হলো। ভ্রু নাচিয়ে বলে উঠল, কি দেখছো আরু পাখি? আরও আর কিছু বলল না, চোখ নামিয়ে নিল। মানুষটাকে যতটা না ভালোবাসে তার থেকে বেশি শ্রদ্ধা করে আর বিশ্বাস করে। বয়সে বড় হলেও বন্ধুর মতো মনে হয়। ও জানে যে উনি থাকতে আরুকে কখনো কোনো আঘাত হানতে পারবে না। আরু মাথা নিচু করে আছে। তারপর আরিশ মুচকি হেসে আরুকে আলতো করে বুকে জড়িয়ে নিল। আবেগে আরুর চোখে জল চলে আসছে, কিন্তু ও কাঁদবে না। আরিশ আরুকে জড়িয়ে রেখেছে, আরুও জড়িয়ে ধরেছে আরিশকে। হঠাৎ আরিশ আনমনা হয়ে বলল, তুমি হয়তো আমার লাইফের বেস্ট হ্যাপিনেসটা দিতে পারবো না, তবু কখনো তোমাকে ছাড়বো না আমি, কারণ ছাড়ার জন্য আমি কাছে টেনে নেইনি। আরিশের এমন কথা শুনে আরুর ভ্রু কুঁচকে এলো। অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? আর আপনার লাইফের কি এমন বেস্ট হ্যাপিনেস যেটা আমি দিতে পারবো না? আরুর কথাটা শুনতেই আরিশের ঘোর ভাঙল। তারপর খানিকটা থতমত খেয়ে বলল, কিছু না, এমনি বলছিলাম। আরু আরিশের থেকে সরে এসে বলল, অতিরিক্ত পড়াশোনা আপনার মাথাটা কি গেছে? আরিশ এবার হো হো করে হেসে বলল, কাল রাতের কথা ভুলতে পারছি না আরু পাখি। কি নেশা ধরিয়ে দিলে, তোমাকে রেখে আসতে হবে ভাবলেই। কথাটা শুনে আরু মুখ ভেঙচি দিয়ে বলল, বেশ হয়েছে, আমি তো আসতেই চাইনি, আপনি জোর করে এনেছেন, এবার বুঝুন ঠেলা। আরিশ আরুর নাকটা টেনে দিয়ে বলল, হ্যাঁ, তুমি কি ভাবলে আমিও এত সহজে হেরে যাওয়ার বান্দা? কি করে কি ব্যবস্থা করতে হবে তা আমার ভাবা হয়ে গেছে। আরু আরিশের বুকে ধাক্কা দিয়ে বলল, বয়েই গেছে আবার আপনার সাথে থাকতে। ভয় দেবে, আপনি আবার আমাকে ভালো টালো বেসে ফেললেন না তো? বাসলেই বাকি, আবার যেন হাতে ফুল নিয়ে বলতে আসবেন না আরু পাখি আই লাভ ইউ। আরিশও আরুর চুল টেনে বলল, হ্যাঁ, ভালোবাসি বলার কোনো ফিচার্সই এখনও আমার মধ্যে তৈরি হয়নি, সো ভুলে যাও এটা। আরুও মুখ ভাঙচি দিয়ে আরিশের পিঠে একটা ধম করে কিল বসিয়ে দিয়ে বলল, আমারও না। কথাটা বলে আরও দে ছুট। আরিশ মুচকি হাসতে হাসতে শাওয়ার নিতে চলে গেল। আরু পাখি, আরু পাখি, এখানে আসো ফার্স্ট। খানিকটা উচ্চস্বরে চেঁচিয়ে বলল আরিশ। আরও তো ডাইনিংয়ে বসে টোস্ট খাচ্ছিল। তখনই আরিশের কণ্ঠস্বর শুনতে পেল ও। আরিশের গলার আওয়াজ শুনে অনিকা খান বলে উঠলেন, কি হয়েছে, ডাকছিস কেন? আরও খাচ্ছে এখন। আরিশ আরও জোরে চেঁচিয়ে বলল, নো মোর ওয়ার্ডস, কাম ফার্স্ট। আরও নিষ্পাপের মতো চেয়ে বলল, দেখেছো তো ফুপি, তোমার ছেলে আমাকে কেমন করে ডাকে, কণ্ঠে রস কস নেই, জন্মের সময় মুখে মধু দাওনি? আরুর কথা শুনে অনিকা খান হেসে উঠলেন। আরও টোস্টটা অর্ধেক খেয়ে বলল, শুধু কি মাথা, আমার কানের মাথাও খায় উনি, সারা দিন খালি আরু পাখি আর আরু পাখি। অনিকা খান ব্রেডে বাটার লাগাতে লাগাতে বললেন, তাড়াতাড়ি যা, দেখ আবার কিসের জন্য ডাকছে, না গেলে রেগে যাবে। আরুর আর কি, আরু নাচতে নাচতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে।